1830 সালে বেগম বাজারের বাসিন্দা নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন এবং এখানে বসবাস শুরু করেন। 1859 সালে নবাব আব্দুল গনি ফরাসি কুঠিটির পূর্ব দিকে একটি নতুন প্রাসাদ নির্মাণ শুরু করেন। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। এই প্রাসাদটির নির্মাণ কাজ শেষ হয় 1872 সালে। সেই সময় নতুন একটি রংমহল এবং পুরানো ভবনটি অন্দরমহল নামে পরিচিত। ভূমিকম্পে 1888 সালে 7 এপ্রিল এক প্রবল ভূমিকম্পে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের সময় এর উপর একটি উঁচু গম্বুজ সংযোজন করা হয়, যা এক সময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু চূড়া ছিল। সেই সময়ের রাজনৈতিক পটভূমিতেও এই ভবন অনেক গুরুত্ব রেখেছে। 1906 সালে এখানে এক বৈঠকে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়, যা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই আহসান মঞ্জিলের আরও অনেক ইতিহাস ঐতিহ্য জড়িয়ে রয়েছে, তা ধীরে ধীরে আপনাদের সাথে সবই শেয়ার করব পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার জন্য ইউটিউবে সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দিবেন।